তুকাফাতু আলাইহা মাকতাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন কারো সাধ্যের বাহিরে কোনো কিছু দায়িত্ব তার ঘাড়ে চাপে দিয়ে দেয় না। ওই বান্দার জন্য সেটাই কল্যাণ হয় যে কাজটি সে স্বয়ং আদায় করে, এবং ওই বান্দার জন্য সেটাই অকল্যাণ ক্ষতি হয় যে কাজটি সে নিজে আঞ্জাম দেয়। এরপর আল্লাহ তাআলা বলেন যে হে মুমিনেরা, তোমরা দোয়া করো তোমাদের প্রতিপালকের কাছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের প্রতিপালক, বিশ্বজগতের প্রতিপালক, আমরা যদি কখনো ভুলে যাই, ভুল ত্রুটি করে বসি, তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করিয়েন না। আমরা তো ভুল করবই, ভুল করার কারণে আপনি আমাদেরকে গ্রেফতার করিয়েন না। এরপর রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আর রব্বুল আলামিন, আমাদের বিশ্বজগতের পালনকর্তা, আমাদের ওপর এরকম কোনো দায়িত্ব অর্পণ করিয়েন না, কোনো বোঝা চাপি দিয়েন না, যেরকম আপনি ইতিপূর্বে আমাদের পূর্ববর্তীগণদের ওপর অর্পণ করেছিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। যে হে আমাদের প্রভু, হে আমাদের পালনকর্তা, লালনকর্তা, আপনি আমাদের ওপর এরকম দায়িত্ব অর্পণ করিয়েন না যে দায়িত্ব পালন করতে আমরা অক্ষম, যে দায়িত্ব আমরা পালন করতে পারবো না, এরকম দায়িত্ব আমাদের ঘাড়ে আপনি চাপে দিয়েন না। কারণ ওয়াফু আন্না, ওয়াফু আন্না, ওয়াফু আন্না, আপনি আমাদের গুনাহগুলোকে মোচন করিয়ে দেন, মার্জনা করিয়ে দেন, আপনি এগুলোকে মিশিয়ে দেন। আর ওয়াফু আন্না ওয়াগফির লানা, ওয়াগফির গুফরুন মাসদার থেকে, মাদ্দা থেকে, হে প্রভু আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়ারহামনা, আপনি আমাদের উপর দয়া করুন। ওয়ানসুরনা, আপনি তো আমাদের জন্য সাহায্যকারী। ওয়ানসুরনা আলাল ওয়াউমিল কাফিরিন, যেহেতু আপনি আমাদের জন্য সাহায্যকারী, সুতরাং আপনি আমাদেরকে কাফের সম্প্রদায়ের ওপর বিজয় দিন।